আমার দেশি মুরগির প্রজেক্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছোট ছোট বাচ্চা রেখে মুরগি ডিম দিতেছে। এই তো আজকে পুরা বাড়ি পরিষ্কার করাইতেছি, মানে ঘাস হয়ে একেবারে আবর্জনা হয়ে পড়ে গেছিল। এখন ঘাসগুলো উঠানো হয়েছে আর রান্নাঘরের ভিতটাও সমান করা হবে। তো কয়েকদিন যাবৎ বাসার বিভিন্ন কাজ করানো হইতেছে। তো আজকে রান্না করব হচ্ছে গুঁড়া মাছ মুখি কচু দিয়ে। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মুখি কচু দিয়ে কিন্তু গুঁড়া মাছ খেতে ভীষণই ভালো লাগে। আমি সব কিছু নিয়ে নিয়েছি আর রান্না করব মুরগির মাংস। এটাও কেটে ধুয়ে নিয়েছি, মশলা নিয়ে নিয়েছি, আদা জিরা সব কিছু পেস্ট করে নিয়েছি। এখন এক এক করে রান্না বসায় দিব। আগে মুরগির মাংসটা বসায় দিয়ে তারপর গুঁড়া মাছটা করবো। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি গুঁড়া মাছটা এখানে মাখিয়ে বসিয়ে দেব। তার জন্য পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিলাম মুখি কুচি ধুয়ে রাখা, সামান্য পরিমাণ আদা জিরা রসুনের পেস্ট মুরগির মাংস থেকে নিয়ে এক এক করে এখন গুঁড়া মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেব হচ্ছে ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে গুঁড়া মাছ খেতে ভীষণ ভালো লাগে। এখন সব কিছু উপকরণ মাখিয়ে নেব, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ধুয়ে রাখা গুঁড়া মাছগুলি। এখন আলতো হাতে ভালো করে মাখিয়ে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি, যেহেতু ছোট মাছ রান্না করবো বেশি পানির প্রয়োজন নেই। এখন ঢাকা দিয়ে রান্না করে নেব। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এক করে সব দিয়ে দেব। তেজপাতা, দারচিনি, এলাচ, মানে গরম মশলা দিয়ে দেব। যে আদা জিরা বেটে রেখেছিলাম ওই মশলাটা। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন নাড়াচাড়া দিয়ে সবকিছু উপকরণ ভালো করে কষিয়ে নেব। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। মশলার মধ্যে মাংসটা কষিয়ে নেব। আর এই পর্যায়ে কোনো পানি দেব না, জালটা একটু কমিয়ে দেব। মাংসটা যত বেশি কষানো হবে মাংসের পানি দিয়ে তত বেশি খেতে ভালো লাগবে। আর এইভাবে ব্রয়লার মুরগি রান্না করলে কিন্তু ভীষণই মজার হয়ে থাকে। এই তো এদিক দিয়ে কচু দিয়ে যে ছোট মাছের তরকারি বসেছি এটা একটু নাড়াচাড়া দিয়ে নেব। প্রায় হয়ে গেছে, এই গেছে গা, বিষ দিয়ে দিতেছে যাতে গা, হ্যাঁ হ্যাঁ জুক হয়। এই তো তরকারিটা হয়ে গেছে। এখন নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন নামিয়ে নেব। কালারটা কিন্তু সে এসেছে। আর এটা একবার খেয়ে দেখবেন, এটা স্বাদ দুর্দান্ত হয়ে থাকে, মুখে লেগে থাকার মতো স্বাদ। তো মাংসের পানি দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর গুঁড়া মাছের ঢাকনাটা খুলতেই নাকের মধ্যে অসাধারণ একটা ঘ্রাণ এসেছে। এত লোভনীয় লাগছিল, না খেয়ে আর থাকতেই পারলাম না। তার জন্য মাংস অপেক্ষা করে নেই, মাংস হতে থাক। আর এদিক দিয়ে আমি গুঁড়া মাছ দিয়ে পেট ভরে খেয়ে নেব। বিসমিল্লাহ। কি যে মজার হয়েছে, কেউ না খেলে বুঝবেনই না। এভাবে একবার হলেও মুখি কচু দিয়ে অসাধারণ ছোট মাছের এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।